ওয়েলকাম বন্ধুগণ, আপনাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2018-র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সেই কোশ্চেনের জিকেগুলো আজ করব এখানে। আপনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ, আপনারা দেখছো স্টাডি উইথ শ্যামল। এখানে আজকে জিকে আলোচনা হবে। প্রথম কোশ্চেন দেখো, 2018-র পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলির ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেখা যাক। স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত সম্বন্ধে দেখো কিছু জেনে নাও। স্কন্দগুপ্ত দুবার হিংস্র হুন আক্রমণ প্রতিহত করেন। এই বীরের কার্যে বিক্রমাদিত্য উপাধিতে ভূষিত হন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ও প্রথম চন্দ্রগুপ্তের পুত্র ছিলেন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত ইনি মহারাজা ধীরাজ উপাধি ধারণকারী প্রথম গুপ্ত শাসক ছিলেন। যেমন দেখা যাক, সমুদ্রগুপ্ত রাজত্ব স্টার্ট করেছিলেন কত? 335 খ্রিস্টাব্দ থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত। একে সমুদ্রগুপ্ত হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। যেমন স্কন্দগুপ্ত শ্বেত হুনদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন ভারতকে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কটি? স্থায়ী সদস্য দেশ হচ্ছে কটি? 5টি। রাষ্ট্রপুঞ্জ গঠিত হয় কত সালে? রাষ্ট্রপুঞ্জ গঠিত হয় 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। 1945 খ্রিস্টাব্দে। এখন রাষ্ট্রপুঞ্জের মোট সদস্য দেশ কটি? 193টি এ সদস্য দেশ। আর লাস্ট দেশ কোনটি? যে সর্বশেষ এটিতে জয়েন করেছে সেই দেশের নাম কি? মন্টেনিগ্রো। সেই দেশের নাম হচ্ছে কি? মন্টেনিগ্রো। এই দেশ সর্বলাস্ট জয়েন করেছে। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন হচ্ছে, কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল? কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল? বলো, তোমরা কোশ্চেনের অ্যান্সার দাও। কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল? কম্পিউটারের প্রথম ভাষা ছিল পাস্কেল নাকি? কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফোরট্রান। কম্পিউটারের প্রথম ভাষা। নেক্সট কোশ্চেনে চলো দেখা যাক, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? দেখি, এই কোশ্চেনটা এই বছর 2021-এর যে WBCS হলো তার প্রিলিতে এই কোশ্চেনটা এসেছিল। এর অনুপাত হচ্ছে কত? 1:12। 1:12। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখা যাচ্ছে কোয়েশ্চেন, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী? স্ট্রেপ্টোকক্কাস না স্টাফিলোকক্কাস না ল্যাক্টোব্যাসিলাস না সালমোনেল্লা? নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী? মানবদের পক্ষে উপকারী ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস কিসে পাওয়া যায়? এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটি দুধে পাওয়া যায়, মানে দইয়ে পাওয়া যায়। দইয়ে এই ব্যাকটেরিয়াটি পাওয়া যায়।
ল্যাক্টোব্যাসিলাস কী করে? খাদ্য ভাঙন পুষ্টি শোষণে সাহায্য করে এই ব্যাকটেরিয়া। খাদ্য ভাঙন পুষ্টি শোষণে সাহায্য করে এই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আর কোথায় পাওয়া যায়? এই ব্যাকটেরিয়া আর পাওয়া যায় কোথায়? পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র ও জননতন্ত্রে এই ব্যাকটেরিয়া আর এই জায়গায় পাওয়া যায়। ফিফা প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নিচের কোন প্রস্তাবে গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল? নিচের কোন প্রস্তাবে গণপরিষদ গঠন করা হয়েছিল? ক্যাবিনেট মিশন পরিকল্পনা, সাইমন মিশন, ওয়াভেল পরিকল্পনা না ক্রিপস মিশন? কি উত্তর হবে? এর উত্তর ক্যাবিনেট মিশন পরিকল্পনা। ক্যাবিনেট মিশন পরিকল্পনা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1946। সাইমন কমিশন কত সালে এসেছিল ভারতে? সাইমন কমিশন আছে কত? 1927। ওয়াভেল পরিকল্পনা এটা কি? সিমলা ট্রিটি বা সিমলা পরিকল্পনাকে ওয়াভেল পরিকল্পনা বলে। সিমলা পরিকল্পনাকে ওয়াভেল পরিকল্পনা বলে। এটি কত সালে এসেছিল? এটি হয়েছিল কত? 1945 সালে। 1945 সালে। ক্রিপস মিশন মার্চ মাসের 1942 সালে ভারতে আসে। নেক্সট কোশ্চেন। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালাটির নাম কি? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালাটির নাম কি? বিন্ধ্য, আরাবল্লী, নীলগিরি না হিমালয়? এর সর্বপল্লী পর্বতমালা হচ্ছে আরাবল্লী, যা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। অ্যাকচুয়ালি এটি তিনটে স্টেট দিয়ে আরাবল্লী গঠিত। কি কি? 1 রাজস্থান, 2 হরিয়ানা, 3 গুজরাট। এই তিনটি স্টেটের মধ্যে বেসিক্যালি এই পর্বতমালা অবস্থিত। এই আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? গুরু শিখর। হিমালয় কি? হিমালয় একটি নবীনতম ভঙ্গিল পর্বতমালা। এটি নবীনতম ভঙ্গিল পর্বতমালা, যা কি টারসিয়ারি যুগে এই পর্বতমালা সৃষ্টি হয়েছিল। নীলগিরি কোথায় অবস্থিত? নীলগিরি তামিলনাড়ুতে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা আওয়ার ব্যবহৃত হয়? কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহৃত হয়? কি? জাহাজ মাপার জন্য। 1 নট সমান কত?
15 মাইল পার আওয়ার। আর 1 নট সমান 1.852 কিমি পার আওয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো। সম্রাট আকবর কোন জায়গায় বিজয়ের স্মরণী করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? সম্রাট আকবরের কোন জায়গার বিজয়ের স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? বিহার, বাংলা, দাক্ষিণাত্য না গুজরাট? এর উত্তর কি? গুজরাট। এর উত্তর হচ্ছে গুজরাট। কত সালে? 1572 সালে 1572 সালে আকবর গুজরাট জয় করেন। নেক্সট কোয়েশ্চেন। একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখা ইন্টারন্যাশনাল ডেট লাইনকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হয়? অর্ধেক দিন এগিয়ে যায়, না অর্ধেক দিন পিছিয়ে যায়, না একদিন এগিয়ে যায়, না একদিন পিছিয়ে যায়? কী হবে যখন ইন্টারন্যাশনাল ডেট লাইন পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্বে যায়, পশ্চিম থেকে পূর্বের দিকে গেলে কি হয়? একদিন এগিয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বঙ্কিমচন্দ্র কি বন্দে মাতরম রচনার জন্য সবচেয়ে বেশি পরিচিত। বঙ্কিমচন্দ্র কি বন্দে মাতরম তার আমার জন্য সবচেয়ে বেশি পরিচিত। ইনি কি সাধারণ চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি না মহারাষ্ট্র? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি না মহারাষ্ট্র? পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। চলো নেক্সট কোয়েশ্চেন। টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন আবিষ্কার করেন J.L. বেয়ার্ড। জন নেপিয়ার কি আবিষ্কার করেন? লগ আবিষ্কার করেন, লগারিদম। সকলে কি আবিষ্কার করেন? সকলে আবিষ্কার করেন ট্রানজিস্টার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। কাপড় কাচা সোডা ওয়াশিং সোডা হলো কি? সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রেট সোডিয়াম কার্বনেট না সোডিয়াম ক্লোরাইড? এটি কি হচ্ছে হাইড্রেট সোডিয়াম কার্বনেট। কাপড় কাচা সোডা এর রাসায়নিক সংকেত কি? Na2CO3, 10H2O।
কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত। ক্যালসিয়াম কার্বনেট এর রাসায়নিক সংকেত কি? CaCO3। ক্যালসিয়াম কার্বনেট কোথায় ব্যবহৃত হয়? ক্যালসিয়াম কার্বনেট ব্যবহৃত হয় টুথপেস্ট বা চুনে ব্যবহৃত হয়। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? NaHCO3। সোডিয়াম কার্বনেট কোথায় ব্যবহৃত হয়? এটা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়, পাউরুটি শিল্পে ব্যবহৃত হয়, বিকারকে ব্যবহৃত হয়। সোডিয়াম ক্লোরাইড এটা তো আমরা সবাই জানি, NaCl, এটা সাধারণ লবণ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ক্রিকেট খেলায় নিচের কোন টার্মটি ব্যবহৃত হয়? ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি বা টার্মটি ব্যবহৃত হয়? টি, পেনাল্টি কর্নার, সিলি পয়েন্ট না স্ল্যাচ? এটি ব্যবহৃত হয় স্লি পয়েন্ট। ক্রিকেটে ব্যবহৃত হয় স্লি পয়েন্ট। চলো বলো, আইসিসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। চলো, বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1927 সালে। চলো কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেখা যাক। যেমন ক্রিকেটের সাথে কী কী ট্রফি জড়িত? গোল্ড কাপ জড়িত, সিকে নাইডু ট্রফি জড়িত, দেওধর ট্রফি জড়িত, দলিত ট্রফি জড়িত, ঝাঁসি রানী ট্রফি জড়িত, রঞ্জি ট্রফি, এই সবগুলো কি ক্রিকেটে দেওয়া হয়। হকিতে কী কী শব্দ ব্যবহৃত হয়? বুলি সার্টেন ডেথ, শর্ট কর্নার, হ্যাট্রিক, গোল, পেনাল্টি কর্নার, পেনাল্টি স্ট্রোক, পুশিং, এই শব্দগুলি হকিতে ব্যবহৃত হয়। ভারোত্তোলনে কী ব্যবহৃত হয়? স্ল্যাচ, জার্ক, ভারোত্তোলনে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন দেখা যাক। ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? বলো, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কি? হেলসিঙ্কি, লাপাজ, জাগ্রেব না তিরানা? ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে কি? জাগ্রেব। চলো, ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কি? ক্রোয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে কি? কুনা। এটা কি কারেন্সি? এটা কারেন্সি। হেলসিঙ্কি কার রাজধানী? হেলসিঙ্কি কার রাজধানী? ফিনল্যান্ড। হেলসিঙ্কি কার রাজধানী? ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। লাপাজ এটা কার রাজধানী? এটা কার? বলিভিয়ার রাজধানী। বলিভিয়ার রাজধানী কি? লাপাজ। ত্রিনা কার রাজধানী? এটা আলবেনিয়ার রাজধানী। আলবেনিয়ার রাজধানী হয়ে গেল। ক্রোয়েশিয়ার রাজধানী কি? জাগ্রেব। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কি? কুনা। হেলসিঙ্কির রাজধানীর নাম কি? ফিনল্যান্ড। লাপাজের রাজধানীর নাম কি? বলিভিয়া। তিরানার রাজধানীর নাম কি? আলবেনিয়া। চলো নেক্সট কোশ্চেন।
ভারতে স্থায়ী গবেষণা কেন্দ্র পার্মানেন্ট রিসার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা, আরব সাগর, আরবিয়ান সি, হিমালয়, ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশেন। দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত কোথায়? আমাদের আন্টার্কটিকাতে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। খাদ্য সংরক্ষণ ফুড প্রিভেনশন এর জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, বেনিজোয়িক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড না সোডিয়াম বাইকার্বনেট? খাদ্য সংরক্ষণ ফুড প্রিভেনশনের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? কী ব্যবহৃত হয়? বেনিজোয়িক অ্যাসিড। যেমন বেনিজোয়িক অ্যাসিডের সংকেত কি? C6H5 COOH। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। হ্যাঁ, লঘু অ্যাসিটিক অ্যাসিডকে কী বলা হয়? ভিনিগারও বলা হয়। যতগুলো কোশ্চেন বলছি সবগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সোডিয়াম বাইকার্বনেট, একটু আগেই তো বললাম সোডিয়াম বাইকার্বনেট কি? NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট একটু আগেই বললাম এটা কি? NaHCO3। টার্টারিক অ্যাসিডের সংকেত কি? C4H6O6। চলো, টার্টারিক অ্যাসিড কিসে থাকে? এ তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। সোডিয়াম বাইকার্বনেট একটা বললাম, পাউরুটি শিল্পে ব্যবহৃত হয় সোডিয়াম বাইকার্বনেট। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ওই কোশ্চেনটা তো হলো, সম্রাট এটা তো হয়ে গেছে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশের মাঝখানে? ভারত পাকিস্তান, ভারত নেপাল, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও কাম্পুচিয়া। 38তম প্যারালাল কাকে বিভক্ত করে? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। চলো বলো, 17তম প্যারালাল লাইন কাকে বিভক্ত করে? 17তম প্যারালাল লাইন বিভক্ত করে কি? উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। চলো নেক্সট কোশ্চেন। এটাও তো হয়ে গেছে, এটাও করবো না। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠিত করেন? কে? উত্তর সূর্য সেন। মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1840, 1857, 1823, 1835। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত 1835।
চলো বলো, আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক কাকে বলা হয়? আধুনিক পাশ্চাত্য আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক কাকে বলা হয়? জনক কাকে বলা হয় বলো দেখি অ্যান্সার। লর্ড উইলিয়াম বেন্টিং। আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয় লর্ড উইলিয়াম বেন্টিংকে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। রোহিঙ্গারা কোথাকার আদিবাসী ছিলেন? তিব্বত, ভুটান, ফিলিপিন্স না মায়ানমার? মায়ানমার। চলো বলো, ভুটান। ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। ফিলিপিন্সের রাজধানীর নাম কি? ম্যানিলা। চলো, ভুটানের কারেন্সির নাম কি বা মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। ফিলিপিন্সের মুদ্রার নাম কি? ফিলিপিন্সের মুদ্রার নাম কি? পেসো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। পথের পাঁচালীর রচয়িতাকে বলো দেখি। পথের পাঁচালীর রচয়িতাকে? আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না সত্যজিৎ রায়? পথের পাঁচালীর রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর কত সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন? 1929 সালে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। আশাপূর্ণা দেবী কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন বলো দেখি। 1976 সালে ইনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। সত্যজিৎ রায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে বলো দেখি। দাদা সাহেব ফালকে পুরস্কার কত সালে পেয়েছে? বলো দেখি। 1985। এটা কি? জ্ঞানপীঠ। আশাপূর্ণা দেবী। চলো নেক্সট কোশ্চেন। দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম কি ছিল? গয়া, ইন্দ্রপ্রস্তর, অযোধ্যা না পাটলিপুত্র? এর প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্তর। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে করেন? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর না রাজা রামমোহন রায়? আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন কে? রাজা রামমোহন রায়। চলো দেখা যায়, বলো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? রাজা রামমোহন রায়কে এই যে রাজা উপাধিটা কে দিয়েছিল? রাজা উপাধিটা দিয়েছিল কে?
দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিল। দ্বিতীয় আকবর কি রাজা উপাধি দিয়েছিল? নেক্সট কোশ্চেন দেখা যাক। কোন দেশের সংগঠন নোবেল প্রাইজ প্রদান করেন? নোবেল প্রাইজ কোন দেশ থেকে দেওয়া হয়? সুইডেন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড না আমেরিকা? বলো দেখি, তোমরা অ্যান্সার দাও। কোন দেশ থেকে নোবেল প্রাইজ দেওয়া হয়? নোবেল প্রাইজ দেওয়া হয় সুইডেন থেকে। এটি নোবেল প্রাইজ কেন দেওয়া হয়? স্যার আলফ্রেড নোবেল নোবেলের সম্মানে 1901 সালের 10ই ডিসেম্বর থেকে নোবেল প্রাইজ দেওয়া হয়। কি স্যার আলফ্রেড নোবেলের সম্মানে 1901 সাল থেকে 10ই ডিসেম্বর নোবেল প্রাইজ দেওয়া হয়। আর কোথায় থেকে দেওয়া হয়? সুইডেন থেকে। কোন দেশের সংগঠন? সুইডেন সংগঠন থেকে। চলো নেক্সট কোশ্চেন। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। চলো আজকে এই পর্যন্তই থাক, এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে। চলো বাই, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটা শেয়ার করো আরও ভালো ইনফরমেশন পাওয়ার জন্য, আরও নতুন নতুন কোশ্চেন অ্যান্সার করার জন্য। চলো এর পরের ক্লাসে 2019 সালের কোশ্চেনগুলো আপলোড করব। চলো বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।